আমরা পেলাম আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের লাশ। এই দুঃখ কোথায় রাখি, কোথায় রাখবো এই দুঃখ? গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদের 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন। তাদের প্রাণের বিনিময়ে আমরা কি একটি মুক্ত পেশা আশা করতে পারি না? দুঃখের বিষয়, যেই ছাত্র জনতার পাশে আমরা দাঁড়িয়েছিলাম, সেই ছাত্র জনতার একজন প্রতিনিধি নাহিদ ইসলাম হয়েছিলেন তথ্য উপদেষ্টা। তিনি গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলেন, কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। গণমাধ্যম যে হালে ছিল সেটি হয়েছে, কেবলমাত্র কিছু মানুষের ভাগ্য বদল হয়েছে। তারপরে আরেকজন মাস্টারমাইন্ড খেত মাহফুজ আলম। কি দেখলাম? তার মাথায় একটি পানির বোতল পড়ার পর কি তুলকালাম কাণ্ড। কিন্তু আমার হাজারো সাংবাদিক সহকর্মী, তাদের বেতন নাই, চাকরির নিশ্চয়তা নাই, তাদের নিরাপত্তা নাই, সেই বিষয়ে কিন্তু মাহফুজ আলমদের কোনো কর্ণপাত নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন একটি রাজনৈতিক দল তৈরি হলো, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল। আমরা সবসময় আগের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রথাগত রাজনৈতিক দলগুলো, তাদেরকে সবসময় আমরা তাই করি, কিন্তু নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল, তারাও কিন্তু আমাদের পাশে সেভাবে দাঁড়ায়নি। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আজকে সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে, প্রায় 13টি বছর পার হয়ে গেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি আমাদের প্রিয় সাগররুনিকে নির্মমভাবে হত্যা করেছিল। 119 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেই বিচার হবে না, কিন্তু আমরা কি দেখলাম? এই অন্তর্বর্তী সরকারের সময় সাগররুনি হত্যার তদন্ত বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা, আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা কোন দলের কর্মী নই, আমরা লেজর পেতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের শ্রমের মূল্য চাই, আমরা আমাদের ঘামের মূল্য চাই। আমরা যদি এক থাকতে পারি, আমরা যদি একতাবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি, রুটি রুজির আন্দোলন থাকতে পারি, তাহলে আমাদের মুক্তি আসবে। অন্যথায় কারো হাত পা ধরে কারো কাছে করোনা চেয়ে কিন্তু আমাদের কোনো ধরনের মুক্তি আসবে না। অত্যন্ত হতাশার। তবু আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে যতই হত্যা করবেন, যতই নিপীড়ন করবেন, যতই গুলি করবেন, সাংবাদিকদের কলম অতীতে থেমে থাকেনি, ভবিষ্যতে থামবে না। আমাদের কলম চলবেই।